এক দেশ আরেক দেশকে তো অনেক কিছুই পাঠায়, বাট রাশিয়া এইটা কি করলো রে ভাই? নর্থ কোরিয়াকে প্রায় 450টা জীবিত ছাগল পাঠিয়ে দিল। কারণ তো একটা আছে, সেটা তো বলবোই। বাট চায়নার আর একটা মজার ঘটনা বলি। চায়নার অফিসে চালু হয়েছে এখন আনহ্যাপি লিভ নেওয়ার নিয়ম। বিশ্বাস করেন ভাই, এই নিয়মটার আনন্দ চাকরিজীবী ছাড়া আর কেউই বুঝতে পারবে না। তাহলে ঘটনাগুলো বিস্তারিত একটু বলা যাক। শুরুতেই আসি রাশিয়ার কাছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উনের তো এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেটা আমরা আগেও দেখেছি, এবং যেগুলো একদম ট্রাস্ট ইস্যুয়ের বাস্তব উদাহরণ। মানে একজন আরেকজনকে যেন সহজে বিশ্বাসই করতে পারে না। যাই হোক, এখন আবার ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে পুতিন সাহেব নর্থ কোরিয়ার কাছে 450টা ছাগল পাঠিয়ে দিয়েছে, যেটা নিয়ে তো খুব মজা নেওয়া হচ্ছে। কেউ বলছে পুতিন এই ছাগল পাঠিয়ে সাইলেন্টলি পচিয়ে দিল কিম জন উনকে। আরও অনেক রকম কমেন্টস করা হচ্ছে, বাট আসল কাহিনীটা একটু ডিফারেন্ট। খুব বড় দিল দরিয়ার পরিচয় দিয়েছে ভ্লাদিমির পুতিন এই ছাগল পাঠিয়ে। অ্যাকচুয়ালি নর্থ কোরিয়াতে খাদ্য সংকট একটা অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রকম গভর্নমেন্ট পলিসিস, যেমন কৃষি কাজে রেস্ট্রিকশন, খাদ্য ডিস্ট্রিবিউশনে করাপশন অ্যান্ড নানা রকম কারণে কোভিড-19 পর থেকেই নর্থ কোরিয়াতে প্রায় 2.5 কোটি মানুষের মধ্যে 1 কোটিরও বেশি মানুষ অপুষ্টিতে ভুগছে, এবং পরিমিত খাদ্যের অভাবে প্রায় 18% শিশু অপুষ্টিজনিত রোগে ভুগছে। অ্যান্ড এই কারণে রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার সেরা অ্যানিমাল ফার্ম থেকে এতগুলো ছাগল নর্থ কোরিয়াতে পাঠিয়েছে, যাতে নর্থ কোরিয়াতে ছাগলের ডেইলি ফার্ম খুলে ছাগলের দুধ সাপ্লাই করে এই পুষ্টির অভাব দূর করা যায়। এবার আসি চায়নার কাছে। চায়নাতে কয়েকটা অফিসে চালু হয়েছে আনহ্যাপি লিভ এর নিয়ম। এই নিয়মটা এতটাই ইন্টারেস্টিং যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি এমপ্লয়ের মনে হয় যে আজকে অফিসে যেতে ইচ্ছা করছে না, মনটা ভালো নেই, তাহলে সে আরামসে ছুটি নিতে পারবে, এবং তার এই ছুটির অ্যাপ্রুভালের জন্য ম্যানেজারকেও জানানোর প্রয়োজন নেই। আরও বড় শকিং বিষয় হলো, বছরে সে 10 দিন এমন আনহ্যাপি লিভ নিতে পারবে। অ্যান্ড এই নিয়ম চালু করার পিছে কোম্পানিগুলোর যুক্তি হচ্ছে এটার ফলে এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি বাড়বে, প্লাস মেন্টাল হেলথও ঠিকঠাক থাকবে।